হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এলাম আমার একটি ডেইলি ব্লগ নিয়ে। এখানে আমি সকাল সকাল ফ্রোজেন রুটি ছিল, সেঁকে নিয়েছি। দেখুন রুটি কিন্তু ফুলে। আপনারাও যারা একটু ব্যস্ত সময় পার করেন তারাও চাইলে একবারে অনেক রুটি নিয়ে বেলে হালকা সেঁক দিবেন। দেন এভাবে নর্মালে 4-5 দিন রাখা যাবে নর্মালে। এর বেশি রাখতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। দেন আমি ভাত বসিয়ে দিয়েছি, সাথে 2টো ডিম দিয়েছি, কয়েল পাখির ডিম আর মুরগির ডিম আমার ছেলের জন্য। আমার ছেলে যেহেতু ছোটো তার জন্য দুবেলায় ডিম দিই, কয়েল পাখির ডিম আর মুরগির ডিম। এখানে আমি রান্নার প্রস্তুতি নিয়েছি। এখানে আমি গাছে দেওয়ার জন্য চাল দেওয়ার পানি আর চা পাতা নিয়ে নিয়েছি। এখানে মাছ ভিজিয়ে রেখেছি। আর এখানে গতকালকে যে শুকনো কাপড়গুলো বারান্দায় ছিল ওগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে ওগুলো গুছিয়ে নিচ্ছে। দেন আমি ওয়াশরুম পরিষ্কার করব। দেন ওয়াশরুমে ব্লিচিং দিয়েছি। যাদের ওয়াশরুমগুলো বেশি নোংরা হয়, কালো কালো দাগ পড়ে যায়, তারা চাইলে ব্লিচিং দিয়ে রাখতে পারেন। 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর একটু ডলা দিয়ে পানি ঢেলে দিবেন, দেখবেন পুরো সাদা পকপকে হয়ে গেছে। দেন আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। যেহেতু আমি আর আমার ছেলে খাবো, তো আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না, তো সেজন্য টমেটো পেঁয়াজ দিয়ে মাছটা শুকনো ভাজি করে নিচ্ছি। এভাবে কিন্তু মাছ ভাজিটা খুবই মজা লাগে। আমিও পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করি। একটু ভালো করে মুচমুচো করে ভাজতে হবে। এই যে আমার দুপুরের লাঞ্চ। দেন আমি আমার ছেলেকে দুপুরে খাবার খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন একটু আমি আমার কাজ করছি। শুধু এই একটু সময়ই পাই কাজ করার জন্য, তাই আমি একটু সময়, আমার ছেলে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমি কাজ করে নিই। দেখুন এরা যেহেতু পাজামা এনেছে, কিন্তু ডাবল লেয়ার একটা বড় প্যান্ট কাট পাজামাতে বেশিরভাগ থাকে 3 ইঞ্চি একটা ডাবল লেয়ার থাকে। সেইখানে আমি সুতাটা কিন্তু গিট দিইনি, কাঁথা যেভাবে সেলাই করে না ওইভাবে ফোটটা তুলেছি যাতে গিটটা না দেওয়া লাগে। এখানে আমি ডালের মধ্যে ডালপুর দিইনি, কাঁথা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন কাজের ফিনিশিং খুবই সুন্দর হয়। আমি আমার সংসার, আমার বাচ্চা, দেন কাজ সবই সামলিয়ে নিই। আমার কিন্তু খুব ইনস্ট্যান্ট নেই ভিডিও, যেই ট্রাইপডগুলো যেগুলো বলে ওগুলো নিয়ে আমি প্লাক্সের উপরে রেখে দেন আপনাদের জন্য ভিডিও মেক করি। এত কষ্ট করে ভিডিও মেক করি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, যাতে আমি অনেক বেশি উৎসাহিত হই এবং আপনাদের সাথে সবসময় ভিডিও শেয়ার করি। আপনারা সাপোর্ট করলে, কমেন্ট করলে সত্যি খুব ভালো লাগে। এখানে আমি ডালের কাজটা করে নিচ্ছি। এই যে ডালের কাজ, একটা ডাল শেষ। দেখুন সেলাইটা কিন্তু পিছনে অত বেশি বোঝা যায় না, অত পায়ে লাগবে না আর কি, কমফোর্টেবল হবে। দেখুন আমি সবগুলো ডাল সেলাই করে ফেলেছি, খুবই সুন্দর। এবং আপনাদের পিছনের পাশটা দেখিয়ে দিতেছিলাম ডিজাইনটা কেমন। অবশ্য বল পেন কলমের আঁকা তো, এই জন্য ডিজাইনটা তো ভালো বোঝা যায় না। এখন আমি আপনাদের সাথে পাতাগুলো শেয়ার করব। পাতা আমি পিস বন স্টিচ দিয়ে করেছি, এটা খুবই সহজ সেলাই। দেখুন আমি কীভাবে গিট না দিয়ে সেলাইটার ফোরটা তুললাম নিচ থেকে উপরে যাইয়া, দেন যেভাবে পিস বন স্টিচ যেটা মাছ কাটা সেলাই করে ওইভাবে করতেছি। উপরের থেকে প্রথম বড় একটা ফোর তুলতে হবে, দেন 2 পাশ থেকে তার থেকে একটু ছোটো ছোটো করে একবার উপরে নিচে করে সেলাই করে নিতে হবে। খুবই সুন্দর, পাতার জন্য একটা বেস্ট সেলাই বলতে পারেন। যেসব আপুরা সেলাইয়ে একদমই কাঁচা, নতুন আপুরা, বিগিনার আপুরা, তারা চাইলে এই একটা সেলাই শিখে এটা দিয়ে কিন্তু পাতাও করা যায়, ফুলও করা যায়। তাই আপনারা চাইলে এই একটা সেলাই দিয়েই করতে পারেন, কাজ করতে পারেন। নিজের জন্য কিছু নিজের হাতে মেক করা কি যে শান্তি, এটা 1000 টাকা 1,00,000 টাকা দিয়ে কিনলে ওই শান্তিটা আপনি পাবেন না। নিজের হাতে বানানো কাপড় নিজে পরবেন, এটা অনেক বেশি শান্তির। দেখুন আমি আপনাদের বকবক করতে করতে একটা পাতা শেষ হয়ে গিয়েছে। দেন আমি আরেকটা পাতার জন্য ফোর তুলতেছি। এই পাতাটাও সেমভাবেই
প্রথমে উপর থেকে নিচে একটা বড় ফোর তুলে, বড় বলতে একটু বড়, মানে একটা পাতার মাছ বরাবর একটা ফোর তুলতে হবে। তুলে দেন ওই ফোরটার নিচ থেকে আবার আরেকটা ফোর তুলতে হবে। দেখুন নিচ পাতা শেপ চলে আসে, সুন্দর একটা পাতার শেপ আসে। আপুরা চাইলে এটা দিয়ে অনেক ভালোভাবে কাজ করতে পারেন। এটা হচ্ছে, এই সেলাইটা হচ্ছে পাতার জন্য বেস্ট, মানে বেস্ট মানে অনেক বেশি বেস্ট। এত সুন্দর পাতা হয় এটা দিয়ে, জাস্ট অনেক দ্রুত কাজ হয়। এই সেলাইটা দিয়ে অনেক পাতার কাজ অনেক দ্রুত হয়। তাই যেসব আপুরা বিজ্ঞানের আপুরা চাইলে এটা দিয়ে কাজ করতে পারেন, নিশ্চিন্তে চোখ বুজে কাজ করতে পারেন, অনেক সুন্দর হয়। আর আপুরা আজকে কি তোমরা ভোট দিতে গেছো নাকি আমার মতো কাঁথা মোড় দিয়ে ঘুমাইছো? কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? আমি তো যাইনি, কারণ আমি থাকি নারায়ণগঞ্জে। আমি ভোটার হচ্ছি মতলবের, মানে চাঁদপুরের। তো এত দূরে আসা যাওয়া আমার বাচ্চা নিয়ে সম্ভব নয়, তাই আমি আর যাইনি। আর আমার সেলাই ভিডিও কেমন লাগে জানাবা। আমার কি সেলাই ভিডিও বেশি ভালো লাগে নাকি ডেইলি ব্লগ ভালো লাগে কমেন্ট করে জানাবা। যেটা ভালো লাগে তোমাদের কাছে আমি সেটাই শেয়ার করবো বেশি বেশি। 3টে পাতা শেষ। সুন্দর না পাতা শেপগুলো? দেখা পরে কত সুন্দর হয়েছে। দেখো একটা কাজ করতে গেলে কতগুলো সুতা নিয়ে বসতে হয়, বুঝেছ? সুতার কাছে সব, মানে মানুষ বলে যে সুতার কাছে এত দাম কেন, হাতের কাছে এত দাম বেশি, সহজ সেলাইতে করা হয়। আসলে যে করে সে জানে এরা কী পরিমাণ এফোর্ট দিতে হয়, কী পরিমাণ কষ্ট করতে হয়। দেখো অন্য পায়েতে আমি যেটা করেছি ওইটা। এখন আমি রাত্রের জন্য, যেহেতু আমি রাত্রে রুটি খাই, আমার হাজব্যান্ডও রুটি খাই, সেহেতু রাত্রের জন্য এখন ভাজি করব। কুকারে ভাজিটা করে নেব। গ্যাসের যে দাম,